ধানমন্ডি ৩২কে ঘিরে উন্মোচিত হলো নতুন রহস্য। এবার শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরু করার পর কথা জানান ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ওসি মাসুদ জানান ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট থেকে আলামত সংগ্রহ করতে এসেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। এদিকে গত বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধ জনতা। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তালা আছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টে জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানাতে ৩২ নম্বরের বেসমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে। এরপর সোমবার আলামত সংগ্রহে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। সেখানে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে আলামত সংগ্রহের কাজ শুরু করে তারা। উল্লেখ্য, টানা ৩৬ দিন কোটা সংস্কারের তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিন গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর বেশ কিছু ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার পর বিকেল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় জ্বালিয়ে দেওয়া হয়েছে ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদনের অংশে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। এদিকে ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনাকে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখেছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি। তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছে তা জানিয়ে তিনি লিখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড, নব্য কাওয়া বডি লীগ ও চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24-এর সাথে থাকুন।